কালীগঞ্জ উপনির্বাচনের আগে বিজেপির হাতিয়ার কেষ্টর হুমকি ফোন। আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল। এবার সেই নিয়ে পথে নামতে চলেছে বিজেপি। আগামী 9 জুন শুভেন্দু অধিকারী নেতৃত্বে বোলপুর থেকে নারী সম্মান যাত্রার ডাক দেওয়া হয়েছে। একই কর্মসূচি নদিয়াতেও। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনকে কেন্দ্র করে, তার প্রচারকে কেন্দ্র করে বিজেপি নিচ্ছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। শিবাশিস, দেখো সুব্রজিৎ, অনুব্রত মণ্ডলের যে পুলিশকে হুমকি ফোন, যা নিয়ে রাজ্য রাজনীতি যে বিতর্কিত ভাইরাল অডিও এবং তা ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড়, এবার তা নিয়ে কিন্তু প্রধান বিরোধী দল তারা রাস্তায় নামতে চলেছেন এবং অনুব্রত মণ্ডলের বোলপুর থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। আগামী 9 জুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোলপুরে নারী সম্মান যাত্রার আয়োজন করেছেন। তিনি সেই মিছিলের পুরোভাগে থাকবেন। এছাড়াও আগামী 1 মাসের মধ্যে অন্তত 7 থেকে 10টি কর্মসূচি রাখা হয়েছে নারী সম্মান যাত্রা, যা রাজ্যের বিভিন্ন প্রান্তে হবে। বিশেষ করে যে কালীগঞ্জে উপনির্বাচন রয়েছে, সেই নদিয়ার কালীগঞ্জে 16 জুন সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী একই কর্মসূচি নিচ্ছেন। সেখানেও একটি মিছিল আয়োজন করা হয়েছে, যার নাম নারী সম্মান যাত্রা। এবং সার্বিকভাবে নারীর সম্মান যা এখানে আঘাত পেয়েছে, এমনটাই অভিযোগ করেছে বারংবার বিজেপি। সেই অভিযোগকে সামনে রেখেই কিন্তু নারী সম্মান যাত্রা এবং সেখান থেকে অনুব্রত মণ্ডল সহ এই ধরনের যে মন্তব্য, সেই মন্তব্যের নিন্দা করা হবে, এমনটাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। ধন্যবাদ শিবাশিস। মমতা ব্যানার্জির বাড়িতে আছে। ও 3 দিন 4 দিন ধরে যাচ্ছিল না। মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছে, যা যা বলতে তাই শিখিয়ে বলেছে। সেই জন্য মমতা ব্যানার্জি কালকে আপনাদের বলেছে আমি চোখ দেখাতে এসেছি, এখানে অন্য কোনো প্রশ্নের উত্তর দেবো না। মমতা ব্যানার্জির গাইডেন্সে অনুব্রত চলছে, যা যা শিখিয়ে দিচ্ছে ফেস টাইমে। হয়তো নিজে করছে না, ফেস টাইম কেউ বিশ্বাস করছে না, এবার অন্য কারো ফোন থেকে হয়তো করিয়েছে। ববি একটু বলে দিবি তো অনুব্রতকে, এই করবি, এই করবি না। এখন বিধানসভা নির্বাচনের প্রচারে, উপনির্বাচনের প্রচারের জন্য অনুব্রত মণ্ডলের কোন মন্তব্যকে হাতিয়ার করছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী? কি বলেছিলেন বোলপুর থানার আইসিকে ফোন করে অনুব্রত মণ্ডল, যে ইতিমধ্যে ভাইরাল হয়েছে তৃণমূলের ক্ষেত্রে, যা বিতর্কের উপাদান জুগিয়েছে? সেই কথোপকথন আরেকবার শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর। ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো।
থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ,